সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইবার টেকের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব বিভিন্ন প্রফেশনাল মানুষদের ইমেল কিভাবে কালেক্ট করবেন, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে থাকে, যেমন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে থাকে। তাদের আমরা ইমেল কিভাবে কালেক্ট করতে পারি, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে দেখব। তো এটা কেন জরুরি? এটা এই জন্য জরুরি, আপনি যদি ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন, তাহলে আপনি সবসময় কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক থেকে আপনার বায়ার পাবেন না। ইমেল মার্কেটিং করে আপনার বায়ারদেরকে বের করতে হবে। তো নিজের সার্ভিসের ইমেল মার্কেটিং করবেন আপনি ইমেলের মাধ্যমে, কেননা আপনি যখন আপনার বায়ারকে নিজে সরাসরি ইমেল করবেন, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়। একজন বায়ার যখন দেখে কোনো সেলার তাকে ইমেল করেছে তার সার্ভিস সম্পর্কে, বায়ার কিন্তু সেই সেলারকে কাজ দিতে ইচ্ছুক হয়। তো আমরা এরকম করে বিভিন্ন বায়ারের ইমেল কালেক্ট করে সেখানে আমরা ইমেল করতে পারি। আমি প্রথম দিন দেখিয়েছিলাম আপনাদেরকে একটা ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা, যেখান থেকে আপনারা বিভিন্নভাবে ইমেল কালেক্ট করতে পারেন। তো এই জায়গায় আমি একটা বাকি রেখেছিলাম। এটা আমার ইচ্ছা ছিল যে লিঙ্কডইন যখন শুরু করব এটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ইমেল বের করতে পারি যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে। ওকে, এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। এই জায়গায় ফর্মুলাটা একটু ফলো করেন। সাইট সেমিকোলন, তারপরে uk.linkedin.com/pub/@gmail.com, তারপরে এসইও। এই এসইওটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পেশার মানুষ। এই এসইওর জায়গায় আপনারা শুধুমাত্র আপনাদের পোটেনশিয়াল যে ধরনের কাস্টমার প্রয়োজন সেই ধরনের মানুষকে এই জায়গায় লিখে দেবেন। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, তাই আমাদের বিজনেসম্যানদের প্রয়োজন। এই জায়গায় আমরা লিখে দিব বিজনেসম্যান। ওকে, তার আগে এইটুকু অংশ নিয়ে একটু কথা বলি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউকে, এটা হচ্ছে লোকেশন। এই লোকেশনের জায়গায় আপনি যদি এবার ইউএস দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে আমেরিকা, কানাডা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে কানাডা। তো আমাদের বেশিরভাগ বায়ার, আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন বা মার্কেট প্লেসে কাজ করবেন, সবাই কিন্তু বেশিরভাগ কাস্টমার পাবেন ইউএস থেকে। ওকে, আমরা সবসময় টার্গেট করব ইউএস। তারপরে ইউএস এর কি প্রয়োজন? ইউএস এর লিঙ্কডইন প্রোফাইল প্রয়োজন কাদের? বিভিন্ন ধরনের পাবলিকের। কোন ধরনের ইমেল? @gmail.com, মানে আমাদের জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন যারা ইউএসএ তে থাকে, যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে এবং যারা বিজনেসম্যান। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই জায়গায় আমরা যে কমান্ডটা দিতেছি গুগলকে, সেটা হচ্ছে ইউএস এর পার্সন লাগবে যারা লিঙ্কডইন ব্যবহার করে, যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে এবং তারা বিজনেসম্যান হতে হবে। তো এই জায়গায় সেম ফরম্যাটে আপনি যদি ইউএস বাদ দিয়ে দেন, কানাডা দিয়ে দেন, ইউকে দিয়ে দেন, লন্ডন দিয়ে দেন, বা বিভিন্ন টার্গেটেড এলাকায় দিতে পারেন। এইভাবে করে আমরা টার্গেটেড বিভিন্ন মানুষের ইমেল কালেক্ট করতে পারবো। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কানাডার মানুষ লাগবে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে এবং তারা বিজনেসম্যান। কারণ আমি তাদেরকে বলবো যে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেই, আপনি যদি আমাকে হায়ার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমরা এখনো মার্কেট প্লেসে কাজ করছি না, আমরা এইভাবে ইমেল মার্কেটিং করে আমাদের টার্গেটেড বায়ারদেরকে আমরা বের করে নেব। আমাদের দরকার নেই আমরা ফাইবারে যে কাজ করতে হবে এরকম কোনো কথা নাই। আমরা ফাইবারে কাজ করব না, আমরা লিঙ্কডইন প্রোফাইল আছে যাদের এবং যারা বিজনেসম্যান, তাদের লিঙ্কডইন প্রোফাইলে আমরা কন্ট্যাক্ট করে এদের কাজ করে নেব। তো এইটা লিখে সার্চ করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর 80টা ইমেল বের করে দিয়েছে। তো এগুলো আমাদের পটেনশিয়াল বায়ার। ইমেল এক্সট্রাক্টর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওটি না দেখলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমি এই জায়গায় ইমেল এক্সট্রাক্টরের একটা লিঙ্ক দিব আপনাদেরকে ডেসক্রিপশনে, এখান থেকে আপনারা এই ইমেল এক্সট্রাক্টর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে আপনার এটা এই জায়গায় এভাবে চলে আসবে না, এখান থেকে আপনি এটাকে বুকমার্ক করে দিবেন। এটা হচ্ছে পিন করে দিবেন, তাহলে এই জায়গায় চলে আসবে। ওকে, তো এইটুক কাজ আপনারা পারবেন আমি জানি। এরপরে যারা নতুন তাদেরকে আবারও বলে দিই, এই জায়গায় আমার 100টা রেজাল্ট শো করতেছে, এই জন্য এই জায়গায় 80টা আসছে। আপনার এই জায়গায় মাত্র 10টা বা 12টা থাকবে। সার্চ সেটিং থেকে আপনি সার্চ ভলিউমটা বাড়িয়ে দিবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় 10-এ থাকবে, এটাকে 100-এ নিয়ে তারপরে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো আমরা পেয়ে গেলাম 80টা ইমেল। কপি করলাম, তারপরে আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখবো। পেস্ট।
তো আমরা ইউএস এর বিভিন্ন প্রোফাইলের মানুষের ইমেল অ্যাড্রেস পেলাম যারা লিঙ্কডইন ব্যবহার করেন। ওকে, তো এবার আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে সেকেন্ড পেজের মধ্যে ক্লিক দিব। এখান থেকে আরও 33টা পাওয়া গেছে, এগুলো আমরা কপি করব, আমাদের নোটপ্যাডের মধ্যে আমরা এগুলো পেস্ট করে দেব। ওকে, তো আমরা মোটামুটি কিছু সংখ্যক ইমেল কালেক্ট করতে পেরেছি। এরপরে আমরা এই জায়গায় ইউএস এর দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র 2টা পেজ পাওয়া গেছে, আর কোনো পেজ নাই, কিন্তু আমরা মাত্র 80টা আর 30টা এইগুলো ইমেল পেয়েছি। তো আমাদের আরও বেশি ইমেল লাগবে ইউএস এর। আমরা এই জায়গায় ইউএস এর বদলে এবার নিউ ইয়র্ক দিতে পারি। নিউ ইয়র্ক দিয়ে দিলাম। নিউ ইয়র্ক দিলে দেখবেন আরও অনেকগুলো ইমেল চলে আসবে। তো এভাবে আমরা ইউনাইটেড স্টেটের অনেক স্টেট আছে, সব স্টেটের নাম এই জায়গায় লিখে লিখে সার্চ করব। যাদের বিজনেসম্যান যারা, তাদের সবার ইমেল অ্যাড্রেস চলে আসবে যারা লিঙ্কডইন ব্যবহার করে। ওকে, একটু ফলো করবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ আজকে আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমার শরীর খারাপ এই জন্য। তো আমি আমারও পেস্ট করে দিলাম। ওকে, তো ধরেন আমরা অনেকগুলো ইমেল কালেক্ট করে ফেলছি, আমাদের ইমেল কালেকশন শেষ। এবার আমরা এগুলা চেক করব leopathu.com এ আমাদের ইমেলগুলা ভ্যালিড কিনা। তারপরে এই জায়গায় leopathu.com, এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা leopathu.com এ যাবেন, ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক দিবেন। তারপরে আপনি এই জায়গায় ফাইল আপলোড করতে পারবেন। তো আমরা ফাইল আপলোড করে দিব। এই জায়গায় txt ফাইল আমাদের ডেস্কটপে রাখা আছে, এটা আমরা আপলোড করে দেই। এটা হচ্ছে আমাদের ফাইল, সরি এটা আমাদের ফাইল, এটা আমরা ওপেন দিয়ে দেব। তারপরে ভ্যালিডেট, এটার মধ্যে ক্লিক দিয়ে দেব। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেসিং হচ্ছে, এটা প্রোগ্রেস হবে, তারপরে আমাদেরকে রেজাল্ট দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রেজাল্টের মধ্যে ক্লিক দিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন কয়েকটা আমাদের নষ্ট ইমেল বের হয়েছে, বাকি বেশিরভাগগুলোই আমাদের ইমেল ভ্যালিড। এইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে আমরা ভ্যালিড ইমেলের মধ্যে ক্লিক দিব। এটা ডাউনলোড করার একটা অপশন চলে আসছে, সিএসভি ফাইলে এটা ডাউনলোড হবে, আমরা সেভ করে দিলাম। ওকে, তারপরে আমরা সিএসভি ফাইলটি ওপেন করব। সিএসভি ফাইল হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের একটা এক্সটেনশন সিএসভি। তো এবার আমরা এগুলাকে কন্ট্রোলে দিয়ে কপি করে দেখব ডুপ্লিকেট আছে কিনা। তো এই জায়গায় অনেক ইমেল আমরা বের করেছি, হয়তোবা আপনি 1000 ইমেল বের করলেন, এখান থেকে যদি কোনো ইমেল 2বার 3বার চলে আসে তাহলে কিন্তু প্রবলেম। তাই আমরা চেক করে নেব এগুলো কন্ট্রোলে দিয়ে। তারপরে ডাটার মধ্যে ক্লিক দিব। তারপরে এই জায়গায় ডাটার মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ডুপ্লিকেটস, এটার মধ্যে ক্লিক দিবেন। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নো ডুপ্লিকেটস ফাউন্ড, মানে এই জায়গায় কোনো ডুপ্লিকেট নাই, সবগুলাই আলাদা আলাদা ইমেল। তো এগুলো আমাদের সেভ করে রাখতে হবে, এটা আমরা সেভ করে রাখতে পারি এই জায়গায়। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজ করব, ইমেল বের করার কাজ শেষ। আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের বায়ারের ইমেল বের করব বা বিজনেসম্যানদের ইমেল বের করব। ইমেল বের করার পরে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইমেল প্রপারভাবে বায়ারের কাছে সেন্ড করতে হবে। তো ইমেল প্রপারভাবে বায়ারের কাছে সেন্ড করতে গেলে আপনার যে জিনিসটা লাগবে, একটা ইমেল সিগনেচার লাগবে। আপনার প্রোফাইলের, আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ইমেল সিগনেচার লাগবে। এটা আপনি এই ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারবেন ইমেল সিগনেচার খুব সুন্দরভাবে। তারপরে ইমেল সবগুলা একসাথে সেন্ড করার জন্য, সবগুলা ইমেল একসাথে সেন্ড করার জন্য আরও একটা কাজ শিখে নিতে হবে, সেটা হচ্ছে মেইলচিম্প। এই দুইটা ভিডিও দেখে পুরোপুরি আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারবেন মেইলচিম্পের। তো এই ভিডিও দুটি দেখার আমন্ত্রণ রইল। এগুলা দেখে আর এটা দিয়ে একটা ইমেল সিগনেচার তৈরি করে আপনি বায়ারদেরকে মেসেজ পাঠান, অবশ্যই বায়ার আপনাকে ইমেলের মাধ্যমে কাজ দিয়ে দেবে। তো আপনাকে ফাইবার এবং আপওয়ার্কের জন্য অপেক্ষা করতে হইতেছে না, আপনি এখনই কাজ শুরু করে দেন। এই দুইটা
এই 3টা ভিডিও দেখে বায়ারদেরকে ইমেল পাঠান। আর কোন সিস্টেমে ইমেলগুলো কালেক্ট করবেন সেটা তো দেখিয়ে দিলাম। তো এবার শুধুমাত্র আপনি লিঙ্কডইন প্রোফাইল যাদের আছে তাদেরকে নিলেন। এই জায়গায় যদি আপনি linkedin.com বাদ দিয়ে facebook.com লিখে দেন, তাও বিজনেস ব্র্যান্ডের প্রোফাইল পাবেন বা নতুন নতুন ইমেল পাবেন। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এটা নর্মাল একটা ভিডিও, আমি দেখালাম যে কিভাবে আপনি বায়ার বের করবেন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছি, তাই বিজনেসম্যানদের বের করে আমরা কাজ শুরু করতে পারি। তো এদের কাজ করলে কি হবে, আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং আমাদের কিছু কাজের পোর্টফোলিও রেডি হবে। যখন আমরা ফাইবার এবং আপওয়ার্কে কাজ শুরু করব, তখন আমাদের এই কাজের পোর্টফোলিওগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। ফাইবারে যখন কাজ করবেন, অনেকেই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আগে কাজ করেছেন কিনা বা আপনার পোর্টফোলিও লাগতে পারে। তখন আমরা এই কাজগুলার পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবো যে আমরা এই ধরনের কাজ করেছি, এই দেখেন আমার ডকুমেন্ট। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যে বিভিন্ন ধরনের টুলস দিই আপনাদেরকে, এইগুলো আপনারা খুব সুন্দর করে এভাবে সাজিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইসব টুলগুলো এইভাবে সাজিয়ে রাখি, আমার প্রয়োজনে এগুলো আমি এখান থেকে ব্যবহার করি। তো আপনারা এইভাবে সাজিয়ে রাখবেন। এগুলা খুবই সহজে আপনারা এই জায়গায় ক্লিক করে এই জায়গায় অ্যাড করে দিতে পারবেন। এরপরে ফোল্ডার তৈরি করতে পারবেন। সব কিছু এরকম করে কাস্টমাইজ করবেন। যদি কাস্টমাইজ করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আপনাদের ভালোবাসা দেখায় মুগ্ধ। আপনারা এইভাবে সাপোর্ট করলে আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।